আমার সকল প্রিয় ভাই-বোনদের অনেক, অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। রমজান মোবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে। আজকে রান্না-বান্না অনেক দিন পরে লাউ শাক রান্না করতেছি। আর লাউ শাকটা ভাজি কিন্তু খুবই মজা লাগে। আজকে আলু দিয়ে কুষ্টির আলু দিয়ে লাউ শাকটা ভাজি করব। সাথে ভেন্ডি দিয়ে মাছ রান্না করব, একটা আলু দেব। আর ভেন্ডি দিয়ে মাছ রান্না কে, কে পছন্দ করেন? আমাদের ঘরের মানুষটা অনেক পছন্দ করে, সাথে আমিও পছন্দ করি। আমি ইলিশ মাছ দিয়ে পছন্দ করি। আমার ঘরে যে মাছ আছে সেই মাছটা দিয়েই এখন রান্না করব। আর মাছের বাজার এখন আর করব না, ঈদের পরে করব। যাই হোক এইটাই রান্না করতেছি। এই যে শাকটা সিদ্ধ দিয়ে দিতে আসি। আর ভেন্ডিটাও কাইটে নেব, সাথে একটা আলু কাইটে নিচ্ছি। এই যে একটা আলু দেবো আর অল্প কটা ভেন্ডি দেবো, তাহলে তরকারিটা স্বাদ লাগবে। আবার যাওয়ার সময় তো বেশি খাওয়া হয় না। আবার ইফতার ইফতার খাইয়ে ভাত খাওয়া পড়ে না, খুব কম। যাই হোক আমরা যেদিন ইফতারি খাই সেদিন ভাত খাই না, আবার মাঝে, মাঝে খাইও। যাই হোক এখন আমি এই শাকটা বাগার দিয়া দিতে আসি। শাকটা হইয়া গেছে। আর শুকনো মরিচ দিয়ে শাক বাগার দিলে কিন্তু খুবই মজা হয়। গ্যাস একদম লো হিটে ছিল দেখে একটু রান্না করতে সময় লাগছে। যাই হোক তারপর রান্না করছি। শাকটা হয়ে আইছে, তারপর বুটটা বসাই দেবো। ইফতারের জন্য বুটটাও রান্না করে দেবো। আর এটা কিন্তু আমি দুপুরেই রান্না করছিলাম কালকে। যাই হোক এই রান্না-বান্না কেমন হয় বোনের সেটাই কেমন। আর এখানে বুট ভাজি করবো অল্প করেই। ভুট্টার মসলাটা একদম হালকা সিম্পল মসলা দিয়ে আমি কষাইতে আছি। আমি আর বুটের সাথে একটা শাহি মসলা আছে ওইটা দিলেই আমার বুটটা কিন্তু অনেক মজা হয়। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামাবো। আর ধনিয়া পাতা দিয়ে আমি বেশি জাল দেই না, একদম নাড়াচাড়া দিয়ে নামাই ফেলাই, আবার পানি দিয়ে দিছি। দেখেন বুট এরকম সিদ্ধ করে ফ্রিজে রাখলে রান্না করতে কিন্তু একটু সুবিধা। প্রতিদিন সিদ্ধ করে রান্না করবে একটা ঝামেলা। যাই হোক ১-২ কেজি সিদ্ধ করে বুটটা রাখবে পলিথিনে ছোট, ছোট এইটাই অনেক। আর যাই হোক মাছটা ইফতারের পরে রান্না করতেছি। এই যে ইফতারে খাইয়ে ঠাইয়ে এখন মাছটা রান্না করব। হলুদ মরিচ মাইখা একদম ধুইয়া টুইয়া সুন্দর মতো নরমাল রাইখা দিছি। এখন রান্না করতেছি। তারপরও গ্যাস বেশি আসে নাই। এখন ভেন্ডিটা বসাই দেবো এই যে মাছ দিয়ে। যাই হোক পেঁয়াজকে কাটা পেঁয়াজ দিয়ে রান্না করতেছি। আপনাদের কাছে কিভাবে রান্না ভালো লাগে বোনের কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। বোনের রান্না-বান্না কি আপনাদের সাথে মিলে কিনা সবসময় একটু কমেন্ট করবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আর আমি প্রতিদিন যেই রান্নাগুলো করি সেই রান্নাগুলো নিয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের ভালো লাগবে একটু অবশ্যই কমেন্টে জানাইবেন। আমার সকল প্রিয় ভাই-বোনদের অনেক, অনেক দোয়া ও ভালোবাসা আমার অন্তর থেকে। যারা YouTube থেকে দেখতেছেন অনেক দোয়া। আমার YouTube চ্যানেল থেকে যারা দেখতেছেন তারা ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, আর একটু ফলো দিবেন। লাইক, ফলো দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনাদের অনেক, অনেক দোয়া ও ভালোবাসা থাকলো। যারা, যারা আমার সবসময় ভিডিওগুলান যারা দেখে তাদের আমার অন্তর থেকে দোয়া থাকে। আপনাদের ভিডিও আমি যতটুকু পারি দেখি। সবার ভিডিও যার, যার ভিডিও সামনে আসে আমি দেখি। আমার জন্য সবসময় দোয়া করবেন। আর এই যে মাছটাও হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিতে আসি। আর এইভাবে কিন্তু টাটকা, টাটকা একদম কচি ভেন্ডিগুলান এখন কিন্তু ভেন্ডি কিন্তু খাইতে অনেক মজা। এখন হবায় উঠতে আছে কোনো বাতি না। আর এই ভেন্ডিগুলান দিয়ে কিন্তু মাছ রান্না করবে অনেক মজা। যদি ইলিশ মাছ, চিংড়ি মাছ হয় আরো বেশি মজা। কিন্তু তারপর আমি যে মাছ দিয়ে রান্না করি না কেন আমার কাছে ভালোই লাগে। আপনারাও ভেন্ডি খাবেন, স্বাস্থ্যে ভেন্ডি খাওয়া অনেক উপকার। আর ভেন্ডি ভাজি যে আমার কি প্রিয় হইয়া গেছে তরকারিটা। সবাই ভালো থাকবেন।